মায়ের ইচ্ছানুযায়ী তার মৃত্যুর পর তার চোখ দান করেছিলেন ছেলে সমাজকর্মী পেশায় শিক্ষক আমির চাঁদ শেখ। আর এই মহৎ কাজ করেও তার কপালে জুটেছিল জেলযাত্রা। তারই প্রতিবেশীরা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন পুলিশে যে তিনি চোখ বিক্রি করেছেন, এবং তারপর অতি সক্রিয় পুলিশ কৃষ্ণনগর থানার তারা গ্রেফতার করেছিল শুধু আমির চাঁদকেই নয়, তার পরিবারের আরো 4 সদস্যকে, এবং এই 5 জন 3 দিন জেলে থেকেছেন। তারপর অবশেষে জেল মুক্ত আমির চাঁদ। দুপুরে জামিন হয়, সন্ধ্যায় জেল মুক্তি। 5 জনের বিনা কারণে 3 দিন জেলে কাটলো আমির চাঁদ সহ 5 জন, তার পরিবারের 4 জন এবং আমির চাঁদ নিজে। গ্রেফতার করে পুলিশ, অবশেষে তারা জামিনে মুক্ত হলেন। কথা বলবো, সরাসরি সমীর রয়েছে সঙ্গে। সমীর, অবশেষে বাড়ি ফিরলেন আমির চাঁদ এবং তার পরিবারের সদস্যরা, কি বলছেন তারা? দেখো, এই মাত্র কৃষ্ণনগর জেলা সংশোধনাগার থেকে আমির চাঁদ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মুক্তি পেলেন, এবং মুক্তি পেয়ে যারা যখন জেলের বাইরে বেরিয়ে আসেন সেই সময় কিন্তু তার জন্য অপেক্ষা করছিলেন তার সহকর্মীরা, তার সহযোদ্ধারা। তিনি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তার সাথে অপেক্ষা করছিলেন পুষ্পস্তবক নিয়ে, ফুলের মালা নিয়ে, এবং তারা আসতে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং ফুলের মালা পরিয়ে দিয়ে তার সংবর্ধনা জানায়। যে সংবর্ধনা জানানোর কথা ছিল পুলিশের, কারণ তিনি মহৎ কাজ করেছেন তার মায়ের মরণোত্তর মৃত্যুর পর। চক্ষু বা চোখের কর্নিয়া অন্যের জন্য তুলে দিয়েছেন, অন্য মানুষ অন্ধত্ব জীবন থেকে আলো ফিরে পেয়েছে, কিন্তু তার জায়গায় এই আমির চাঁদকে কারাগারে বন্দী করা হয়েছিল। অবশেষে মুক্তি পেলেন সপরিবারে তারা, পরিবারের 5 জন, এবং তাদেরকে শুভেচ্ছা সংবর্ধনা ভরিয়ে দিলেন কিন্তু তার সহকর্মীরা। এবং বেরোনোর পরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আমির চাঁদ শেখ কিন্তু পুলিশের বিরুদ্ধে, এলাকাবাসীর বিরুদ্ধে খুব উগরে দিলেন, কারণ এই এলাকাবাসী অজ্ঞতার শিকার, কুসংস্কারের শিকার। কেন তার বৃদ্ধ মা, তার শেষ ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পরে যদি আরো কয়েকজন তার চোখ দিয়ে দেখতে পায় অন্ধকার ঘোচের জীবনের, সেই ইচ্ছা তার ছিল, এবং সেই ইচ্ছা পূরণ করার জন্যই কিন্তু তিনি চক্ষু দান করার অঙ্গীকার করেছিলেন। এবং তার মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য তার ছেলে মৃত্যুর পর তার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেয়, তারা এসে কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়, এবং সেই কর্নিয়া সফলভাবে দুজনের মানবদেহে প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু তাদের এই কাজে বাধা দিয়েছে এলাকার কিছু কুসংস্কারগ্রস্ত লোক, অজ্ঞ লোক, এবং তাদের বাধায়, তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু এই আমির চাঁদ শেখের বিরুদ্ধে কর্নিয়া চুরির বা চোখ চুরির অভিযোগ জারি করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে, আদালতে নিক্ষেপ করে। 3 দিন তারা কারাবাসের বন্দির পর আজকে অবশেষে মুক্তি পেয়ে খুশির আলো কিন্তু ফুটে উঠেছে চারিদিকে। সমীর, এই যে প্রতিবেশীরা সেদিন কর্নিয়া চুরির অভিযোগ এনেছিলেন, কর্নিয়া বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ করেছিল, তারা আজ কোথায়? তাদের দেখা যাচ্ছে এলাকায়? দেখো, তারা এই মুহূর্তে এখানে কেউ নেই, শুধুমাত্র আমির চাঁদ যে সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যুক্ত, তারা এখানে এসেছেন। তারা সেই সকাল থেকে কিন্তু অপেক্ষা করছেন কখন আমির চাঁদ সপরিবারে মুক্তি পাবেন, এবং তারা এখন তাকে সংবর্ধনায় ভরে দিচ্ছে, এবং তার পরিবারের সদস্যরা আছে, পরিবারের অন্যান্য লোকজন আছে। কিন্তু সমীর, আমরা একবার শুনবো জেল থেকে বেরিয়ে কি বললেন আমির চাঁদ শেখ। হ্যাঁ, এটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে এটা যেহেতু আমার মা, এখানে ভারত সরকারের আইনই রয়েছে যে কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে সে অঙ্গীকার করতে পারে, অথবা সঙ্গে সঙ্গে যদি সে মারা যাওয়ার পর তার পরিবার, বিশেষ করে তার পরিবারে যারা থাকবে, তারা আলোচনা সাপেক্ষে যদি বলে যে দেবো তাহলে দেবে, নাহলে দেবে না, ইচ্ছাধীন। এবং এখানে যেটা ওরা অভিযোগ করেছে যে বিক্রি করেছে, চুরি করেছে, আমি কার চুরি করেছি? এ তো আমার মা মারা গিয়েছে, এইবার তাকে আমি হয় দাহ করব, তা নাহলে কবর দেব, দিয়ে নষ্ট হবে। সেই নষ্ট জিনিস দিয়ে যদি 6টা মানুষের দৃষ্টি ফিরে পায়, এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই। আমি সব রকম কাগজ দেখিয়েছি, যেটা উনি মৃত্যুর আগে যে অঙ্গীকার করেছেন সেটা দেখানো হয়েছে। তারপরে হচ্ছে যে ডেথ সার্টিফিকেট দেখানো হয়েছে, সঙ্গে হচ্ছে তার সঙ্গে যেটা হচ্ছে যে সংস্থা চোখটা নিয়ে গেছে তারা গণদর্পণের, তারা সেই সার্টিফিকেট দেখে সেটা দেখিয়েছি। তারপরে হচ্ছে আরও পর্যায়ক্রমে সেগুলো। তারপরে এবার এখানে কী দেখবে তারা দেখবে কি যে তার অঙ্গীকার ঠিক আছে কিনা, ডেথ সার্টিফিকেট আছে কিনা, এবং সে কোনো সংস্থা তুলে নিয়ে গেছে সেই সংস্থা প্রমাণপত্র আছে কিনা। এটাই তো দেখার কথা। প্রথম থেকেই পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ উঠেছে এই ঘটনায়। পুলিশের ভূমিকা নিয়ে কি বলেছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, শুনুন।
জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ।